আর পারছি না, চারিদিকে শুধু অভাব আর অভাব। কাজ নেই, টাকা নেই, ভবিষ্যতে কি হবে? দীপাস বাবা, কি ভাবছিস? কিছু খাবি আইস? না মা, কিছু খাবো না, আজ আর কিছু ভালো লাগছে না। কি হয়েছে বাবা? এভাবে ভেঙে পড়ছিস কেন? আল্লাহ তো আছে, তিনি ভরসা। আল্লাহ আছেন, কিন্তু কিছুতেই আমি কাজের সন্ধান পাচ্ছি না মা। কি রে রিফাজ, মন এত খারাপ কেন? আর বলিস না ভাই, চারিদিকে শুধু অভাব আর অভাব। আরে বাবা, এত হতাশ হলে চলবে? চল আমার সাথে, আজ তোকে একটা নতুন ব্যবসার সন্ধান দেব। ব্যবসা? কি ব্যবসা? চল না, গেলেই দেখতে পাবি। এখন হালাল হারাম বিচার করে কোনো লাভ হবে না ভাই। চল চল। ওইদিকে চালে নাই, ছেলেটাম চালছিস তুই? সবাই সবাই টাকা দিন, একটু ঝামেলা বল। এই রিফাজ, সেখানে বস। এই দেখ, এই আমাদের নতুন আড্ডাখানা। এসমান, এখান তো সব অন্যরকম। এই রিফাজ, এই আমাদের বড় ভাই। বড় ভাই, আমাদের নতুন মেম্বার। বুঝলাম। হ্যাঁ বাবু, তোমার নাম কি গো? বড় ভাই, ওর নাম রিফাজ। বুঝলি ভাই, দুনিয়াতে চলতে গেলে একটু স্মার্ট হতে হয়। বুঝলি না বড় ভাই কত স্মার্ট, কত টাকা কামাচ্ছে। এই নাও ভাই তোমার বকশিস। এ ভাই, এরা এত টাকা কোথা থেকে পায়? আরে ভাই, এটা তো কোনো ব্যাপারই না, চল আমি তোকে শিখে দিচ্ছি। রিফাজ, হ্যাঁ হুজুর। দাঁড়াও। তোমার কি হয়েছে আজ এত চিন্তিত লাগছে? হুজুর, আমি খুব বড় বিপদে পড়েছি। সোহানের পাল্লায় পড়ে ভুল পথে যাচ্ছিলাম। বাবা, শয়তান সবসময় মানুষকে খারাপ পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হতে নেই। আমি আর পারছি না হুজুর, আমি ভুল করেছি, আমাকে বাঁচান। চিন্তা করো না বাবা, আল্লাহ ক্ষমাশীল। চলো। তোমাকে আমার বাড়িতে কি জন্য ডাকা হয়েছে তুমি কি জানো? না স্যার, আপনি বলুন। রিফাস, তুমি কি কাজ খুঁজছো? হ্যাঁ, আমি অনেক দিন ধরে চেষ্টা করছি, কিন্তু কোথাও কিছু হচ্ছে না। আমাদের প্রতিষ্ঠানে একটি পদের জন্য লোক দরকার। তুমি কি আগ্রহী মিস্টার রিফাস? সত্যি? হ্যাঁ অবশ্যই, তোমার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারো। এই নিন, এই ফর্মটা কিছুক্ষণের মধ্যে ফিল আপ করে আনুন, আপনার কাজ হয়ে যাবে। বাবা, আজ তোমাকে খুব খুশি খুশি লাগছে? হ্যাঁ মা, আজ আমি অনেক খুশি। আল্লাহর রহমতে আজ আমি সঠিক পথে ফিরে এসেছি। রিফাজ, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। এসো বন্ধু, তুমিও সঠিক পথে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করবে। قد فاحت الأطياب من أعماقها